আছো তুই? আগে তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগতো, কিন্তু এখন তোমার ওই ছোট ছোট ড্রেস পরে ভিডিওগুলো দেখতে একটুও ভালো লাগে। কারণ আগে তোমার ভিডিওর মধ্যে তোমার জীবনের কষ্ট, তোমার জীবনের লড়াই, এমনকি তোমার জীবনের না পাওয়াগুলো তুমি তোমার ভিডিওর মধ্যে সবকিছু তুলে ধরো। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। ঘুরে এসে কিছুদিন রেস্ট নিয়ে তারপরে ভিডিও শুরু করেছি। আমি বাড়িতে এসেই সবার প্রথমে যেই দিকে নজর গেছিলো সেইগুলো হচ্ছে আমার পার্সেলগুলো, আর তার সাথে সাথে আমার গাছগুলো। এসেই দেখি গাছগুলো বেশ ভালো আছে। আমি অনেকটা করে জল দিয়ে গিয়েছিলাম। আমি যখন পুরী গিয়েছিলাম তখন আমি প্রীতমকে বলছিলাম, দেখবে মনে হয় বাড়ি গিয়ে দেখবো গাছগুলো হয়তো সব মারা গেছে। অনেক কষ্ট করে এগুলোকে লালন পালন করি, তো যদি কিছু হয় না খুব খারাপ লাগে। হ্যাঁ, গাছগুলো কিছু কিছু ড্যামেজ হয়েছে, মানে আমি তো ছিলাম না। কে এসে বেশ দেখলাম স্ট্রবেরি গাছটা নষ্ট করে দিয়েছে, তারপরে ফুলকপি বাঁধাকপিরও অনেকগুলো গাছ নষ্ট করে ফেলেছিল। আমি তো দেখিনি কে করেছে, তাই আমি বলতেও পারবো না। তো এখানে জানো তো কিচ্ছু বাজার রাখা ছিল না। প্রীতম সকালবেলায় গিয়ে বাজার নিয়ে এসেছিল, তাই ভাবলাম আমি আজকে ফ্রিজটাকে ভালো করে অর্গানাইজ করে রেখে দিই। বাজার করতে যাওয়ার আগে, মানে প্রত্যেক সপ্তাহে আমরা একদিনই বাজার করি, এমন না যে একদিনই করি, অনেক সময় অনেকবারই হয়ে যায়। সবজি বাজারটা চেষ্টা করি একবারের মধ্যেই করার। তাই যেদিনকে বাজার যাই সেদিনকে এই একটা সপ্তাহে কি কি রান্না হবে সেটা দুজন মিলে ডিসাইড করে নিই অর্ককে নিয়ে। তো তারপরে সেরকমভাবে সবজি বাজার কিনে নিয়ে আসি যাতে বেঁচে না যায়। আর এই পুরো মার্চ মাসটা একটা জিনিস হয়েছে, ফ্যামিলি ওকেশনেই কেটে গেল। সেই কারণে একটা জিনিস কি জানো তো, প্রচুর শাক সবজিগুলো নষ্ট হচ্ছে। তোমরা আমাকে বলো যে এই বক্সগুলোতে যে সবজি রাখি এতে কতদিন ভালো থাকে? তুমি যতদিন ভালো রাখতে চাইবে ঠিক ততদিনই ভালো থাকে। আর আমি এই বক্সগুলো ইউজ করার পর একটা জিনিস দেখেছি, আমার না সবজিগুলো রান্না করতে বা সবজিগুলো খুঁজে পেতে বেশ সুবিধা হয়েছে। প্লাস্টিকে ভরা থাকলে না বোঝা যায় না কোনটাতে কি সবজি আছে, আবার খাওয়াও হয় না ঠিক টাইমে। আর কি সুন্দর সাজিয়ে রাখা যায়, অনেক সবজি ধরে যায় জানো সুন্দর করে সাজিয়ে রাখলে। তো এখানে যা যা সবজি ছিল সেগুলোকে রাখলাম। আর আমি যখনই সবজি রাখি এরকম দেখবে টাওয়াল পাওয়া যায়, কটন টাওয়াল, সেই টাওয়ালের মধ্যে ভরে রাখার চেষ্টা করি। অনেক দিন ভালো থাকে সবজিগুলো। তোমরা প্রত্যেকটা ভিডিওতেই আমার কাছে কিছু না কিছু প্রোডাক্টের লিঙ্ক চাও, আমার কিন্তু ভিডিও স্ক্রিনের মধ্যেই সব লিঙ্ক দেওয়া থাকে। তোমরা তো জানো আমরা পুরী ঘুরতে গেছিলাম, আর পুরীতে গিয়ে আমরা 2 দিন কিন্তু সমুদ্রে স্নান করেছিলাম। তখন হয়তো বুঝতে পারিনি, বাট ঘরে আসার পর বুঝতে পারছি বেশ গা হাত পায়ের যন্ত্রণা রয়েছে। আর এত যন্ত্রণা যে মাঝে মাঝে ক্র্যাম্পও আসছে। এটা যে শুধু আমার হচ্ছে তা না, এটা প্রীতমেরও হচ্ছে। ইনফ্যাক্ট আমাদের ঘরে যতজন মিলে ঘুরতে গেছিলাম ঠিক ততজনেরই হচ্ছে। এই যে দেখো, প্রীতম কোনো কাজ করতে পারছে না, ও সারাদিন বলছে ব্যথা করছে। তাই এই ব্যথা থেকে তাড়াতাড়ি মুক্তি পাওয়ার জন্য আমি অ্যামাজন থেকে অর্ডার করলাম আগারো অ্যাটম প্লাস ইলেকট্রিক হ্যান্ড হেল্ড ফুল বডি ম্যাসাজার। আমি ইউজ করতে জানি না, কিন্তু প্রীতম আমাকে দেখিয়ে দিচ্ছিল এটাকে ঠিক কিভাবে ইউজ করতে হয়। তাই ভাবলাম আমি তোমাদের সাথেও শেয়ার করি যে এটা আমি কিভাবে ইউজ করি। এই যে দেখছো ডায়ালারটা, এই ডায়ালারটার সাহায্যে তোমরা স্পিডটাকে কন্ট্রোল করতে পারবে, মানে অ্যাডজাস্ট করতে পারবে, কখনো স্লো বা কখনো হাই। এটা 4টে হেডের সাথে আসে। প্রথমটা হচ্ছে বল, দ্বিতীয়টা হচ্ছে তাইচি। বল হেডটা ডেলি ইউজের জন্য, আর্মস, কার্ভস এবং নেকের জন্য, এটা ডেলি আমরা ইউজ করতে পারি। এবং তাইচিটা ইউজ করা হয় আপার ব্যাক এবং স্পাইনের জন্য। ফ্ল্যাট হেডটা ইউজ করা হয় লার্জ মাসেলস এর জন্য, যেমন ব্যাক, থাই এবং গ্লুটস। আর এই হেডটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে ওয়েভি। এটা মেনলি জয়েন্টস এর জন্য, যেমন শোল্ডার্স, এলবো এবং নির জন্য। এই যে তাইচি হেডটা লাগিয়েছে, এটা খুবই জেন্টলি এবং আস্তে ভাবে এটা দিয়ে মাসাজ করা হয়। যে মাসেলস গুলো যেগুলো স্টিফ হয়ে থাকে সেগুলো ধীরে ধীরে আনলক হতে থাকে এবং মাসেলের টেনশন গুলো ধীরে ধীরে রিলিজ হতে থাকে। এটা তোমরা নেটের ভেতরে, মানে ভেতরে দেখো গোল মতো একটা হেড আছে, ওর ভেতরে লাগাতে পারো অথবা বাইরে লাগাতে পারো। হেয়ার ট্যাঙ্গেলিং থেকে বাঁচার জন্য অলওয়েজ মেস কভারটা ইউজ করতে হবে। হ্যাঁ গো, এটা তো দারুণ জিনিস, দারুণ ভাবে কাজ করলো। দেখো বৃষ্টি এবং আমরা দুজনই খুব রিল্যাক্স ফিল করছি এটা ইউজ করার পর। আর এটার লিংক আমাদের ভিডিও ডিসক্রিপশন দেওয়া রইল। আমি না 2টো কাচের জার নিয়েছিলাম, জানো অনেক দিন আগে অর্ডার করেছিলাম, এতদিনে এসে পৌঁছেছে। আমরা জানো তো খুব একটা চিনি খাই না, মানে চিনি খাওয়াই হয় না, খুব কম খাওয়া হয়। না আগে খেতাম না সেটা বলবো না, আগে খেতাম, কিন্তু এখন জানো তো প্রচুর পরিমাণে অ্যাভয়েড করি, চিনিটাকে খাওয়া কমিয়ে দিয়েছি। তো আমি সেই দাদার বিয়ের আগে, নভেম্বরে দাদার বিয়ে হয়েছে, তখন 1 কিলো চিনি নিয়ে এসেছিলাম। এই যে প্যাকেটটা দেখছো, এই এতদিনে শেষ হলো, মানে এখনও শেষ হয়নি। এই যে প্যাকেটে রাখলাম, এই চিনি এখন অনেক দিন চলবে। আগে কি করতাম, বড় কোটোর মধ্যে চিনিটা রাখতাম, ওই জন্য কোটোগুলো চেঞ্জ করে দিলাম। চিনিটা না ভরাই থাকতো আর অনেকটা সেই জল সাথে পারা হয়ে যেত। ওই জন্য ভাবলাম ছোটো কাচের বক্সে রাখি। এই যে দেখো ফ্রিজটাকে অর্গানাইজ করব।
অনেকেই আমাকে বলেছে তোমার এই ফ্রিজটাতে কটা ডোর আছে। দেখো টোটাল 3টে ডোর আছে। একটা হচ্ছে এই সবজি টবজি রাখার জন্য একটা বাকেট দিয়ে দেয়, এইটা একটা সবজি রাখার স্টোরেজ বলতে পারো, মানে এটা একটা ডোর আছে। আর একটা হচ্ছে নর্মাল ফ্রিজের মতো, মানে যেখানে তুমি দুধ তারপরে আরও জল টল এইসব সব কিছু রাখতে পারো, মিষ্টি বা যে কোনো লেফট ওভার খাবার আছে সেইটা, এইটা হচ্ছে সেটা। আর একটা হচ্ছে ডিপ ফ্রিজ, যেখানে আইসক্রিম মাছ মাংস সব কিছু না স্টোর করে রাখা যায়। তো সবাই এটা জানো। আর এটা হচ্ছে দুধের রাখার জায়গা, মানে দুধ চিজ এগুলো রাখার জায়গা। তো ফ্রিজটায় যেহেতু ছিলাম না অনেক দিন, তাই এইভাবে বাগানোও হচ্ছিল না। আর আমার গা হাত পায়ে কত ট্যান পড়েছে একবার জাস্ট দেখো তোমরা। আর বাবা দেখো পুরী থেকে আমাকে এরকম মোটা মোটা শাঁখা কিনে দিয়েছে। আমার শাঁখা পরতে কিন্তু দারুণ লাগে, কিন্তু ওই যে বেড়ে গেলে তো আর পরা যায় না। তোমরা আমাকে অনেকেই বলো যে দিদি অনলাইন থেকে জিনিস কিন্তু প্রচুর পরিমাণে খারাপ আসে, তুমি কি করে অনলাইন থেকে জিনিসপত্র নাও। জানো তো এই ফ্রিজটা আমি অফলাইন থেকে নিয়েছিলাম। এবার তোমাদেরকে বলি এটার ঘটনা। আমি যখন অফলাইন থেকে এই ফ্রিজটা নিয়েছিলাম, তো তখন জানো তো আমি একটা ছোট্ট দোকান থেকে নিয়েছিলাম, মানে সব দোকানেই গেছিলাম, সব দোকানে গিয়ে এইরকম একটা শিলিগুড়িতে ছোট দোকান ছিল, ছোট দোকান বলবো না, ওটাও দোকানটা বেশ বড়। সেই দোকান থেকেই ফ্রিজটা নিয়েছিলাম। তখন আমার এই ফ্রিজটার দাম পড়েছিল 27,000 টাকার সামথিং কিছু পড়েছিল। তো আমি তখন নিয়েছিলাম। তো তার 2 দিন পর থেকেই না ফ্রিজটার মধ্যে নানা রকম প্রবলেম শুরু করে যায়। আমি ওই দোকানদারকে বললে ওই দোকানদার আবার আমাকে যেই কোম্পানির ফ্রিজ, মানে এটা তো ওয়ালপুলের ফ্রিজ, তো সেই কোম্পানির নাম্বার দিয়ে মানে হেল্প কন্ট্যাক্ট দিয়ে আমাকে বলেছিল এখানে প্রবলেম বা কিছু যদি ইস্যু হয় তো জানাতে পারো। তো আমি জানিয়েছি, অনেকবার এসছে, ওরা কোনো রকম কোনো আমাকে মানে এইটার প্রবলেম সলভ করতে পারেনি। তখন যেহেতু শিলিগুড়িতে থাকতাম, তো ওরা বলতো এটা টেম্পারেচারের জন্য হয়, মানে প্রচণ্ড পরিমাণে গা ঘেমে যাওয়া, ফ্রিজের ভেতর জল জমে যাওয়া, এই জিনিসগুলো নাকি মানে টেম্পারেচারের জন্য হয়। এই শিলিগুড়ির টেম্পারেচার আলাদা। বাট আমি না কিছুতেই বুঝতে পারতাম না, মানে আমি ফ্রিজ ইউজ করেছি এত বছর, মানে এরকম প্রবলেম কোনো ফেস করিনি। এবার যেহেতু শিলিগুড়িতে আমি তো কোনোদিন থাকিনি, তাই অনেক সময় ভাবতাম হতে পারে। আবার কিছু কিছু মানুষ এসে আমাকে বলতো, মানে ওই কোম্পানিরই লোক এসে বলতো যে তুমি হয়তো এটা ভালো করে ঠিকঠাক সেট করে রাখতে পারছো না, মানে হয়তো জায়গাটা আপ ডাউন আছে সেই কারণে হয়। কিন্তু দুর্গাপুর এসেও দেখলাম সেম প্রবলেম আমাকে ফেস করতে হচ্ছে। তো তখনই আমি বুঝতে পারলাম সমস্যাটা আমার জায়গার ছিল না, সমস্যাটা আমার ফ্রিজের মধ্যেই ছিল, যেটা আমাকে বুঝতে দেওয়া হয়নি। যাই হোক, ফ্রিজটা আমার 3 বছরের কাছাকাছি হতেই গেল মনে হয়। হ্যাঁ, ফ্রিজটা আমার 3 বছর কাছাকাছি। আর এই ফ্রিজটা আমি ফার্স্ট আমি ফেসবুকে টাকা থেকেই কিনেছিলাম। তো আমি সেটা তোমাদেরকে অনেকবার শেয়ারও করেছি। তো এই কারণে কিছু কিছু কারণে জানো তো আমি বলবো অনলাইনে জিনিস কিনে আমি এত ঠকিনি যতটা আমি অফলাইনে জিনিস কিনে ঠকেছি। তো যার যেখানে সুবিধা মতো সে সেখানে কেনে। আমার তো অফলাইনের থেকে অনলাইনটাই বেশি সুবিধার মনে হয়, তাই আমি ওখান থেকেই কেনাকাটিটা করি। আমার এই লাউ ডালের রেসিপিটা তোমরা অনেকেই জানতে চেয়েছিলে, তাই ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি। তেমন কিছুই না, ঘরোয়াভাবে আমি বানাই। মুসুর ডালটাকে প্রথমে দেখো সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম নুন দিয়ে। যখন ভালো করে সেদ্ধ হয়ে গেল, নোংরাটা উপর থেকে ফেলে দিয়ে আমি লাউটাকে ভালো করে এরকম করে কেটে আমি দিয়ে দিলাম সেদ্ধ হতে। আর এখানে সজনে ডাঁটা একটু আলু দিয়ে পোস্ত করব। আমি কখনোই প্রেশার কুকারে আলু ডাঁটাটা সেদ্ধ করি না, একবারই কষে চাপাই। কিন্তু আজকে হাতে একদম সময় ছিল না, তাড়াতাড়ি করে রান্না করে প্রীতমকে খাইয়ে দাইয়ে কাজে পাঠাতে হবে, সেই কারণে আমাকে তাড়াতাড়ি করতে হচ্ছিলো। ওই জন্য ভাবলাম প্রেশার কুকারই আজকে আলু ডাঁটাটা সেদ্ধ করে দিই, তাহলে আমার সুবিধা হবে তাড়াতাড়ি রান্না করতে। তো এখানে নুন দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর লাউটাও যখন দেখবো ডালটা হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে, তখনই আমি লাউটা দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। আর এখানে আর একটু আলু কাটছিলাম, কারণ আমার একটু আলু লাগতো। আমার এক অনেক পুরনো সাবস্ক্রাইবার আমাকে বলেছিল যে দিদি তোমার ভিডিওগুলো আগে না খুব ভালো লাগতো, কিন্তু এখন তো তোমার ভিডিওর মধ্যে ঘুরতে যাওয়া, কেনাকাটি, ভালো মন্দ খাচ্ছ সেই সবই ভিডিও আসে। দেখো প্রতিটা মানুষের জীবনে কিন্তু পরিবর্তন হয়, তো আমার জীবনেও তো পরিবর্তনটা হবে, আর সেই পরিবর্তনটা তোমাদেরকেও মেনে নিতে হবে। আমি খারাপ ছিলাম বলে সারা জীবনটা যে খারাপই কাটবে তেমনটা না, আবার আমার আজকের দিনটা ভালো কাটছে বলে সারা জীবনটা ভালো কাটবে এমনটাও না। পরিবর্তনের আরেকটা নামই হচ্ছে কিন্তু জীবন। তো এখানে পোস্তটাকে আমি বাটতে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে, আর এদিকে মাছ এনেছিল সেই মাছটাও ধুতে দিলাম। আজকে অনেক কিছুই রান্না হচ্ছে, মানে প্রীতম বললো যে একটুখানি সজনে ডাঁটা দিয়ে পোস্ত করতে আর লাউ ডাল করতে। তারপরে প্রীতম যেহেতু মাছ নিয়ে এসেছিলো, আমি ভাবলাম মাছটাও করে দিই সর্ষে দিয়ে, খেতে ভালো লাগবে। অনেক রকম রান্না, মানে আমাদের এই 3 জনের জন্য এটা অনেক রকম রান্নাই হয়ে গেল। আগে আমার জীবনের গল্পগুলো তোমাদের খুব ভালো লাগে, কারণ আমার আগের জীবনে তো অনেক গল্প ছিল যেগুলো এখনও তোমরা অনেক গল্প জানো না, আর আমি সেগুলো নিয়ে কথা বলতেও চাই না, কারণ আমি ওই জিনিসগুলো থেকে অনেকটা ওভারকাম করে ফেলেছি। প্রীতম না থাকলে মনে হয় না আমি ওভারকাম করতে পারতাম জিনিসগুলো থেকে, কিন্তু আমি এখন অনেকটাই সুস্থ বলতে পারো।
তো সেই জন্য আমি আর ওই ব্যাপারগুলো নিয়ে কোনো কথা বলতেই চাই না। নর্মাল ভিডিও শেয়ার করি, যখন যেটা করছি তখন সেটা নিয়েই ভিডিও বানাই। কেউ কিছু খুব খারাপভাবে কথা বললে হয়তো খুব জোর সেগুলো নিয়ে রিপ্লাই করি। এর থেকে বেশি কিছু তো আমার জীবনে গল্প নেই। হ্যাঁ জানি আমার ভিডিওগুলো খুব একঘেয়েমে হয়ে গেছে, মানে দেখো আমি তো বাড়িতেই থাকি, তাই আমার বাড়ির ভিডিওগুলো দেখে তোমরা হয়তো একঘেয়েমে ফিল করো। তো কিচ্ছু করার নেই, আমি যেহেতু একজন সংসারী মেয়ে, আমার বাইরে যাওয়া এত সম্ভব নয়, সেই কারণে এই ভিডিওগুলো দিয়েই আমি চেষ্টা করি তোমাদেরকে আমার যতটুকু দিনের কাজকর্ম সেটা শেয়ার করার। তো লাউ ডালটা যেহেতু সেদ্ধ হয়ে গেছিলো, এখানে আমি দিয়েছিলাম সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা, আর তার সাথে একটু রসুন থেতো করে ভেজে ভেজে নিয়ে লাউ ডালটা দিয়ে ছকে নিলাম। একটু গাঢ় হয়ে যাওয়ার পর দেখো লাউ ডালটা একদম রেডি হয়ে গেছে। এই ডালের রেসিপি তোমরা জিজ্ঞেস করেছিলে। আর এখানে ডাঁটা পোস্তটাও হয়ে গেছে। আর এখানে করব মাছ। অনেকে আমাকে বলে দিদি মাছ ভাজার সময় এত তেল দাও কেন? অন্য দিনেরটা আমি বলতে পারবো না, বাট আজকে তেলটা একটু বেশি হয়ে গেছে, সেটা আমি নিজেও বুঝতে পেরেছিলাম, তাই তুলে রেখেছিলাম। তো এখানে আমি মাছটাকে পেঁয়াজ টমেটো সর্ষে বাটা দিয়ে করেছিলাম। এই ছিল আজকে আমাদের ছিমছাম রান্না। এই রান্না দিয়ে আমাদের দুবেলা হয়ে যাবে। তো আর আমাকে রাতের দিকে কিছু করতে হবে না। আর যে পরিমাণে গ্যাসের দাম বেড়েছে, দুবেলা রান্না করতে ভয়ও লাগছে। আর যেহেতু আমার জানো তো ছোট সিলিন্ডার পেয়েছি, কারণ নতুন কানেকশন, মানে বলতে পারো ওই ছোটো ছোটো প্লাস্টিকের গ্যাসগুলো পেয়েছি, তাই জানো তো খুব টেনশনে আছি গ্যাস নিয়ে এখন। কিন্তু আমি কিন্তু একটুও প্যানিক করিনি, কারণ গ্যাসের অপশন অফ হয়ে গেলেও আমি কিন্তু উনুনে বা অন্য কিছুতে রান্না করে চালিয়ে নিতে পারবো, সেটার জন্য এত টেনশন আমার হয়নি। তো এখানে প্রীতমকেও আমি খাবারটা ভরে দিলাম, আজকে খাবারটা নিয়েও যাবে। তো এরপরে তোমাদেরকে বলেছিলাম আমি পুরীতে গিয়ে প্রচণ্ড পরিমাণে ট্যান ফেলে এসেছি। আমি তো ঘরোয়া একটা প্যাক লাগাই, তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে তুমি তোমার স্কিন কেয়ারটা শেয়ার করো। দেখো আজকে আমার ওই ঘরোয়া প্যাকটা যেন তো শেষ হয়ে গেছে, আমি বানিয়ে আবার নতুন করে শুরু করব। মানে ওইটা কিন্তু আমি রেগুলার ইউজ করি, আমি কিন্তু আলাদা করে বাইরে কোনো কিছু ইউজ করি না। এটা প্রীতম অর্ডার করেছিল, এটাও বেশ ভালো। তো এটাই প্রীতম ইউজ করে, কারণ প্রীতমের অত সম্ভব নয় প্রতিদিন ওই সময় ধরে এগুলো লাগানোর। তো এই কারণে প্রীতম এই শর্টকাট জিনিসগুলো ইউজ করে। আর এইটাও কিন্তু খুব ভালো প্যাক, দেখো অর্ডার করেছে। এটা কিন্তু প্রথম কিনছি না, এর আগে দুটো কিন্তু এরকম কোটো শেষ করেছে। একটা কোটো আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা কোটো নেই, এই যে দেখো একটা কোটো শেষ করে দিয়েছে, একদম শুকিয়ে গেছে এটা ভেতর ভেতর। আর একটা কোটো ফেলে দিয়েছে, তোমাদেরকে দেখাতে পারলাম না। তো ভাবলাম আমিও একটু এটা ইউজ করে দেখি। আমিও কিন্তু শর্টকাটে এটা কিন্তু ব্যবহার করি। আর বলতে পারো হোম রেমেডির থেকে ভালো জিনিস তো হয় না। আজকে সকাল থেকে অর্কর বাবার সাথে অর্কর একটা লড়াই চলছে, মা কাকে বেশি ভালোবাসে সেই নিয়ে। আর প্রীতমকে রাগানোর জন্য এই বদমাইশিগুলো করছে। অনেকেই আমাকে বলো যে এরকম ভিডিওগুলো শেয়ার করবে, আমি শেয়ার করি না, কারণ কিছু কিছু মানুষ বলে এদের ন্যাকামো দেখলে আর সহ্য হয় না, জীবনটা ন্যাকামো করে কাটিয়ে দাও, দেখবে খুব ভালো আছো। এই ন্যাকামোগুলোতেও কিন্তু কিছু কিছু সময় এত সুখ খুঁজে পাওয়া যায়, যেই সুখটা কিন্তু এত দায়িত্ববান ম্যাচুরিটি মানুষও কিন্তু পায় না। তো যাই হোক, এখানে প্যাকটা আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি হাতে মুখে। ঠিক 10 থেকে 15 মিনিট রেখে কিন্তু এই প্যাকটা আমি তুলে দেবো। খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তোমাদের জন্য আমি স্ক্রিনের মধ্যে লিংক দিয়ে দেবো, তোমরা ইউজ করে দেখতে পারো আর আমাকে জানাতে পারো। আর আমি যে হোম রেমেডিটা প্রতিদিন ইউজ করি সেটা যখন বানাবো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই হলো আজকে আমার ছোট্ট করে ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো।